শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় উল্টো রথের সোজা টোটকা। টোটকা তো আর উল্টো হয় না, সেই জন্য সোজা টোটকা। এই দিন বিশেষ করে যারা তাদের আটকে থাকা টাকাকে কোনোভাবে উদ্ধার করতে পারছেন না, তারা বিশেষ টোটকা বা টেকনিক করে সেই আটকে থাকা টাকা বা ধার দেয়া টাকা আপনি উদ্ধার করতে পারেন প্রভু জগন্নাথের কৃপায়। কি করবেন অবশ্যই ভিডিওতে আমি পুরোটা বলে দেব। পাশাপাশি এই উল্টো রথের দিন আপনি আপনার মনের যে কোনো শুভ ইচ্ছে পূরণের জন্য টোটকা টেকনিক করতে পারেন। গৃহের শান্তির জন্য, সুখ সমৃদ্ধির জন্য, বাস্তুদোষ মুক্ত করার জন্য, আর্থিক উন্নতির জন্য একাধিক বিষয় করতে পারেন এই বিশেষ তিথিতে বা বিশেষ দিনে। তো কিভাবে কি করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখার রিকোয়েস্ট রইল যারা বা যিনি ফার্স্ট এই চ্যানেলের এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, সবার প্রথম আপনাদের প্রত্যেককে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই দিন বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা করতে পারি, যেগুলো করলে বিশেষ করে ধার দেয়া টাকা উদ্ধারের জন্য আপনি উপকৃত হতে পারেন, ধার দেয়া টাকাকে পেতে পারেন বা আপনার আটকে থাকা টাকাকে আপনি উদ্ধার করতে পারেন। জাস্ট উল্টো রথের দিন যখন রথ আবার ঠিক জায়গায় পৌঁছবে, ওই রথের দড়িতে আপনাকে টান দিতে হবে, ওই রথের দড়ি আপনাকে টানতে হবে। শুধু এক্ষেত্রে স্পর্শ করলে চলবে না, টানতে হবে। আর হ্যাঁ, যদি আপনি বৃদ্ধ মানুষ বা বৃদ্ধা মানুষ, আপনি পারবেন না, তাহলে আপনার পরিবারের কেউ যদি করে তাও হবে। ধরুন আমি কাউকে টাকা দিয়েছি, সে আমাকে টাকা দিচ্ছে না, সেই জন্য আমি করছি, তাহলে আমি কি করব? আমি একদম পজিটিভ মাইন্ডে রথের দড়িতে টান দিতে গেলাম। যখন আমি দড়ি স্পর্শ করছি, স্পর্শ করে তো প্রভু জগন্নাথকে প্রণাম করলাম, বলভদ্রজিকে প্রণাম করলাম, মা সুভদ্রাকে প্রণাম করলাম, পুরো রথকে প্রণাম করলাম, সমস্ত ভক্ত শিষ্য রয়েছে তাদেরকেও, তাদের উদ্দেশ্যেও প্রণাম করলাম, কারণ ভক্তের মধ্যেই তো ভগবান বিরাজ করছেন। এবার আমি ওই রথের দড়ি টানবো আর মনে মনে আমি ভাববো, মানে কল্পনা করছি না, মনে মনে একটা বিষয়কে যেরকম আমরা চিন্তা করি সেরকম, যে আমার ওই টাকাটা যিনি নিয়ে দিচ্ছিলেন না, তিনি নিজে এসে আমাকে টাকা দিয়ে গেছেন, বা আমাকে ফোন করে বলছেন যে হ্যাঁ তুমি তো টাকাটা পাবে, আমি একটু দেরি হচ্ছে, তুমি চিন্তা করো না, আমি টাকাটা তোমাকে দিয়ে আসবো। এই ধরনের কিছু মেসেজ আমি পাচ্ছি বা ফোন কল পাচ্ছি, বা সে স্বয়ং সশরীরে আমাকে এসে বলছে বা আমাকে টাকা এনে দিয়ে গেছে, এই ধরনের বিষয় আমি চিন্তা করব। ঠিক আছে, আমি দড়ি তো ধরে রেখেছি, প্লাস আমি এই ব্যাপারটা ওইখানের যে এনভায়রনমেন্ট, দড়ি টানছি, সবাই জয় জগন্নাথ বলছে, যে অ্যাটমসফিয়ার, যে পরিবেশ, সেটাও এনজয় করছি, পাশাপাশি মাইন্ডের মধ্যে কিন্তু এই ব্যাপারটা থাকছে। এটা আমি করব। তো পুরোটা রথ যদি আমি থাকতে পারি, পুরো অনুষ্ঠান যতটা জায়গা ঘুরবে সে তো খুবই ভালো। আর যদি আমি এতটা সময় পাচ্ছি না, তাহলে আমি বেশ কিছুটা জায়গা থাকবো, তারপর প্রভু জগন্নাথকে প্রণাম জানিয়ে আমি বাড়ি ফিরে আসবো বা আমার কাজে আমি লেগে পড়বো। বোঝা গেল? সহজ বিষয়। জাস্ট আপনি রথের দড়ি টানুন, মনের মধ্যে রাখুন যে আপনি আপনার টাকা ফেরত পেয়ে গেছেন। আচ্ছা, ইচ্ছে পূরণের জন্য যারা করছেন, এটা তো ধরুন এটাও একটা ইচ্ছে পূরণ, যে আমি ধার দিয়েছি কাউকে টাকা, সেটা ফেরত পেলাম, এটাও তো একটা ইচ্ছে পূরণ। বা আমার কাজের টাকা কেউ আটকে রেখেছে, দিচ্ছে না, সেটাও ইচ্ছে পূরণ। আবার অনেকের এরকম হয়, টাকা কারো কাছে পড়ে নেই, সরাসরি তার গয়না পড়ে আছে, অর্নামেন্টস পড়ে রয়েছে। আমি জানি না কেন আপনারা গয়না কাউকে ধার দেন, এটা জানি না, আমি আরেকটা ভিডিওতেও বলেছিলাম, এটা কখনোই উচিত না। যাই হোক, তাও দিয়েছেন, আপনি ভালো মানুষ তাই ডেফিনেটলি, নিশ্চয়ই সেই জন্যই দিয়েছেন। তো দিয়েছেন, সেটাও ফিরে পেলেন, সেটা ভেবেও করতে পারেন। তাহলে ধার দেয়া টাকা উদ্ধার, ধার দেয়া গয়না অর্নামেন্টস উদ্ধার একইভাবে। আবার যে কোনো ইচ্ছে পূরণ, সেটাও কিন্তু এই একইভাবে করবেন। আপনার একটা চাকরি পাওয়ার বিষয় রয়েছে, তো এটা টানতে টানতেই মনে করুন আপনি কল পাচ্ছেন, চাকরি পেয়ে গেছেন। আপনার ধরুন বিয়ে হচ্ছে না, তাহলে আপনি দড়ি টানতে টানতেই মনে করুন বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে গেছে। সন্তানাদি আসছে না আপনার, তো সন্তানাদি এসে গেছে।
আপনার প্রমোশন হচ্ছে না তো প্রমোশন হয়ে গেছে, যেটা আপনার মনের ইচ্ছে, আপনি কোনো রোগ ব্যাধি থেকে মুক্ত হতে চাইছেন তাহলে মুক্ত হয়ে গেছেন, যেটা আপনার মনের ইচ্ছে সেটাকে আপনি মনে মনে এরকম একটু হালকা চিন্তা করছেন এবং ওখানের আনন্দটাও গ্রহণ করছেন, এনজয় করছেন, স্বয়ং ভগবানকে আপনি টেনে নিয়ে যাচ্ছেন। এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার, সেটাও আপনি এনজয় করছেন, পাশাপাশি মাইন্ডের মধ্যে এই ব্যাপারটাও আপনার চলছে এবং পুরোটাই পজিটিভলি চলছে। এখানে কিন্তু আমি কাউকে কোনো ইমাজিন করতে বলছি না, কল্পনা করতে বলছি না। কল্পনা করতে গেলে তাহলে তো আপনাকে চোখ বন্ধ করে হাঁটতে হবে, তাহলে তো আপনি হোঁচট খেয়ে পড়েও যেতে পারেন, বিপদ ঘটতে পারে। না, আমি সেটা বলছি না। চোখ খোলা আছে, কান খোলা আছে, আপনার মুখও খোলা আছে, হাতে ধরা আছে দড়ি, এবং মাঝে মাঝে আপনি এই চিন্তাটা করছেন যে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, জয় জগন্নাথ। এই ব্যাপারটা এটা করে দেখবেন, প্রভু জগন্নাথের কৃপায় আপনার সেই আটকে থাকা যে টাকা, যে অর্নামেন্টস, এমনকি আটকে থাকা কোনো কাজ, দেখবেন সেটা হয়ে যাবে, হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। আটকে থাকা কাজের ক্ষেত্রেও এটা কাজ করবে, যে কোনো ইচ্ছে পূরণ, আটকে থাকা কাজ, আটকে থাকা গহনা, আটকে থাকা টাকা আপনি ফেরত পাওয়ার জন্য এই টেকনিকটি অতি অবশ্যই করতে পারেন, পজিটিভ মাইন্ডে উইথ ফেথ, বিশ্বাসের সঙ্গে। তাহলে এটা একটা বিষয় গেল। উল্টো রথ কবে সেটাই তো বলিনি। উল্টো রথ হচ্ছে 24শে জুলাই শুক্রবার, 24শে জুলাই শুক্রবার। এই টাইম থেকে এই টাইম এরকম কোনো ব্যাপার নেই, পুরো দিনটাই উল্টো রথ, পুরো দিনটাই শুভ, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কর্পূর এবং লবঙ্গ। খানিকটা কর্পূর, কয়েকটা লবঙ্গ ফুলওয়ালা একটা পাত্রে আপনি জ্বালিয়ে দিন। কর্পূর দানি যদি আপনার বাড়িতে রয়েছে তাহলে তো কোনো কথাই নেই, পঞ্চপ্রদীপের সঙ্গেও থাকে, আলাদাও পাওয়া যায়। না হলে আপনি কোনো পাত্রের মধ্যে জ্বালিয়ে দিন ওটা। এবার ওই যে জ্বলা অবস্থায় যে লবঙ্গ এবং কর্পূর জ্বলছে, ওই আগুন অবস্থায় ওটাকে ভালো করে ধরে নিয়ে সাবধান মতো সমস্ত ঘরে দেখান, আপনার প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে দেখান। এমনকি শেষে সব জায়গায় দেখানো যখন হয়ে যাবে, ওই বাড়ির বাইরে গিয়েও দেখাতে পারলে ভালো হয়। যারা নিজেদের জমির উপরে বাড়ি রয়েছে তারা তাদের জমির চারপাশেও যদি দেখাতে পারেন ভালো, আর না হলে ফ্ল্যাটে যদি আছেন তাহলে সেটা পসিবল না, তাহলে ঘরের মধ্যেই দেখান। এমনকি শেষে ওই আপনার টয়লেটের দরজাটা এরকম খুলবেন, টয়লেটের মধ্যে ঢুকিয়ে দেবেন না, ওটা ওই দরজাই রাখবেন, দেখবেন হালকা ধোঁয়া কিন্তু ভেতরে ঢুকে যাবে, তাতেই হবে। আবার দরজাটা বন্ধ করে দিন। এইভাবে আপনি পুরো বাড়িটাকে শুদ্ধিকরণ করুন, ক্লিন করুন, বাড়ির অরাকে ক্লিন করুন, বাড়ির এনার্জিকে পরিষ্কার করুন, ফিল্টার করুন। এতে কি হবে, আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে, এমনকি অনেক জার্মসও নষ্ট হয়ে যায়। সায়েন্স বলছে এই কর্পূর জ্বালিয়ে যদি আমরা ঘরের মধ্যে ঘোরাই, এটা সায়েন্স বলছে তার যে গন্ধ, তার যে ধোঁয়া, সেগুলো কি করে সমস্ত জীবাণুকে, জার্মসকেও নষ্ট করে দেয়। তো সেটাও আপনি উপকার পাবেন। তো যাই হোক, এটা করলে আপনার বাড়ি থেকে নেগেটিভিটি টাটা বাই বাই বলে কিন্তু তারা ব্যাকপ্যাকটা নিয়ে হাওয়া ছুমন্তর। তো এটা আপনি করবেন, তাহলে আপনার বাস্তু শুদ্ধ হচ্ছে। আর বাস্তু শুদ্ধ হওয়া মানে কি, আপনার পরিবারের যারা যারা রয়েছে তারা সুস্থ সঙ্গে জীবনযাপন করবে, সুস্থ থাকবে শারীরিকভাবে, মানসিকভাবে। বাড়িতে বাচ্চা কাচ্চা যারা রয়েছে তারা বাবা মার কথা শুনবে, পড়াশুনো ভালো মতো করবে। বাড়ির বয়স্ক যারা রয়েছে তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ির প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, বাড়িতে আয় উন্নতি হবে, খরচা কম হবে, বাড়ির পরিবেশটা খুব সুন্দর থাকবে, পজিটিভ থাকবে, হেলদি থাকবে। এই হচ্ছে উপকারিতা। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে এই উল্টো রথের দিন কিছু গাছ আপনি বাড়ির মধ্যে রাখতে পারেন, ইনডোর প্ল্যান্ট, যেরকম মানি প্ল্যান্ট রয়েছে বিভিন্ন, যেগুলো অর্থকে আকর্ষণ করে, এরকম অনেক ধরনের মানি প্ল্যান্ট রয়েছে। ইনডোরের অনেক রকমের গাছ এখন পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো ধরুন ঘরের দূষিত পদার্থকে, দূষিত বায়ুকে অ্যাবজর্ব করে নেয় এবং সে পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করে। স্নেক ট্রি রয়েছে, লাকি বাম্বু রয়েছে, বিভিন্ন মানি প্ল্যান্ট রয়েছে। এই ধরনের গাছ আপনি এই দিন কিনতে পারেন, কিনে ঘরে রাখতে পারেন, তা অত্যন্ত শুভ আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সমগ্র বাস্তুর জন্য। এই গাছ নিয়ে কিন্তু আলাদাভাবে আমি বাস্তু টিপস ফর অল প্লেলিস্টে ভিডিও দিয়ে রেখেছি, সেখানে আপনি এই ধরনের গাছের বিষয়ে জানতে পারবেন। ওই ভিডিওটা পারলে দেখে নিতে পারেন। আর না হলে নর্মাল আপনি যে কোনো মানি প্ল্যান্ট, লাকি বাম্বু এই জাতীয় জিনিস গাছ আনতে পারেন, তা কিন্তু আপনার পরিবারের জন্য ভালো।
সোজা রথের দিনও গাছপালা লাগালে খুব ভালো ছিল, সেটা আমি আগের ভিডিওতে বলিনি। তার আগের বছরের ভিডিওতে সম্ভবত বলেছিলাম। অনেকেই জানেন যে রথের দিন গাছপালা বাড়িতে লাগানো ভালো। কেউ পেয়ারা গাছ লাগায়, কেউ পেঁপে গাছ লাগায়, কেউ এই গাছ, কেউ ওই গাছ। কি কি গাছ বাড়িতে লাগানো ভালো আর কি কি গাছ বাড়িতে লাগানো যায় না, এটাও জানা কিন্তু জরুরি। দুম করে একটা ইচ্ছে করলো আর একটা এমন গাছ এনে বাড়িতে লাগিয়ে দিলাম যে শেষে সেটার উপকারের থেকে হয়ে গেল অপকার বেশি। কোন গাছ বাড়িতে লাগানো উচিত, কোন গাছ বাড়িতে লাগানো উচিত না, কোন দিকে তুলনামূলক বড় গাছ লাগাতে হয়, কোন দিকে তুলনামূলক ছোট গাছ লাগাতে হয়, কোন দিকে বড় গাছ লাগালে ভালো নয়, এই নিয়ে কিন্তু আমি ডিটেলসে ভিডিও দিয়েছি। গাছগাছালি নিয়ে বাস্তু টিপস ফর অল প্লেলিস্টে ভিডিও আছে, সেটা কিন্তু একটু দেখে নিতে সকলকে রিকোয়েস্ট করব, একটু দেখে নেবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। 4 নম্বর আরেকটি রয়েছে। 4 নম্বর আরেকটি বিষয় হচ্ছে খুব সহজ। একটি গোলাপ ফুল, কয়েকটি তুলসী পাতা একত্রে নিয়ে যে রথের দড়িতে টান দিয়েছিলেন সেই রথেই অর্পণ করুন, ভগবানের চরণে দিয়ে দিন। এতেও কিন্তু আপনার মন মানসিকতা ভালো থাকবে, ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন, সুস্থ থাকবেন, সমৃদ্ধ থাকবেন। আপনার মনে যদি কোনো ইচ্ছে রয়েছে প্রভু সেটা কিন্তু পূরণ করে দেবেন। আপনি এই গোলাপ তুলসী দিয়ে মালাও বানাতে পারেন। একটি বড় মালা বানিয়ে নিয়ে গিয়ে একেবারে জগন্নাথ বলরাম সুভদ্রার গলায়ও পরাতে পারেন, বা জগন্নাথ দেবের গলায় পরাতে পারেন। 3টে মালা বানিয়ে নিয়ে 3 জনের গলায়ও পরাতে পারেন। এই দিন তুলসী এবং গোলাপ অর্পণ করলে অত্যন্ত ভালো। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সোজা রথেও এই কথা কিন্তু বলেছিলাম, তো সেটা এই উল্টো রথেও কিন্তু বহাল থাকছে। তো এই যে 4টে বিষয় বললাম, এবার এগুলো আপনার সুবিধা মতো ভাবে আপনি করুন, দেখবেন আপনার ভালো হবে। আচ্ছা, শুরুতে বলেছিলাম যে যিনি বৃদ্ধ বা বৃদ্ধা রথের দড়িতে টান দিতে পারছেন না, তার কোনো ইচ্ছে পূরণের বিষয় থাকতে পারে, তার কোনো আটকে থাকা টাকা, আটকে থাকা গয়না, আটকে থাকা কাজ থাকতে পারে, তাহলে সে কি করে করবে? সে দুটো কাজ করতে পারে। কোনো ছোট রথ, মানে ছোট রথ বলতে বাচ্চারা যে রথ আপনার বাড়িতে নিয়ে আসছে সেই রথের দড়িতে যদি একটু টান দিতে পারেন, একই ব্যাপার হলো। সেটাও টানার সময় আপনি ভাবতে পারেন, বা টানা হয়ে গেলে ভাবুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, আপনার আটকে থাকা টাকা বা গহনা বা আপনার আটকে থাকা কাজ হয়ে গেছে, এটাও করতে পারেন। অথবা আপনার পরিবারের কেউ গিয়ে রথ টানলো, রথ ওখানে সে টানছে, আপনি ঘরে বসে চিন্তা করুন যে আপনার কাজটা হয়ে গেছে। যেহেতু সে আপনার পরিবারের মানুষ, তাই একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। সে টানছে মানে আপনারও টানা হয়ে গেল। কেমন? তাহলে এই হলো পুরো বিষয়। আশা করি সমস্তটা বুঝতে পেরেছেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল উল্টো রথের। আবারও ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।